আবার উপসকা আবার আজকে এই যে ল্যাপ তুষক খাট এইগুলা নিয়ে তুই আইলে আবি না আর আসবি নাই বাড়িতে। দিতে কইছিল ল্যাপ তুষক দাও না দেখে আমার মাইরা মাই করে দিতে বাড়ি থেকে। এই কুদ্দুস বাইরে ওরে কুটি কুটি করে কি যাই গেছে গা ঠিক আমি তো যাবার কইছি নাকি দেখছো শোনা আমি কি তোমার যাবার কইছি কও। আমি জানি ভাই চেয়ারম্যান সাহেব মা বোনদের অনেক ভালোবাসে, ছোট ছোট মেয়েদের স্নেহ করে। আমার বোনটারে মারছে শুনলে ওর উচিত বিচার করব আমি জানি। বাংলার মা মিডিয়া, হৃদয়ে মানুষের চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। শোনো ওই এদিকে আসো, এই যে আমি একটু দোকানে যাইতাছি, চা খেয়ে আসি। তুমি দোকানে যাইতেছো চা খাইতে? এই শীতের ভিতরে কি এভাবে থাকা যায়? কিছু কিনতেছো না? কিছু কিনতাছি না, এই যে ল্যাপ তুষক এই যে খাট এইগুলো তোমার বাপের বাড়ি থেকে দেওয়ার কথা না, তো এইগুলো তুমি আনতাছো না কেন? তুমি জানো না আমার ভাই ছাড়া কেউ নাই, আর মা বাবা তো মারাই গেছে। ভাই ছাড়া কিছু নাই, তোমার ভাই তো বলছিল যে ল্যাপ দিব তুষক দিব খাট দিব, তোমার ভাই এখন আসেই না, দেখা করতে আসে না তোমার সাথে। সময় হলে তো দিবই তোমারে। এ সময় হলে না, দিব, করছে সময় না। আমি কিচ্ছু কিনা পারব না, এইভাবে থাকলে থাকবা না থাকলে যাবা গা। আবার উপসকা আবার আজকে এই যে ল্যাপ তুষক খাট এইগুলা নিয়ে তুই আইলে আবি না আর আসবি নাই বাড়িতে। চিন্তা করছে খাচ্ছ নি, হ্যাঁ ওর ভাই কইছে ল্যাপ দিব তুষক দিব খাট দিব, এখন এইগুলা দেওয়ার কথা আমার কয় ল্যাপ কিনো খাট কিনো তুষক কিনো, এইগুলা নিয়ে আসতে পারলে আজকে আসবি না হলে দিব না আসবি না। তোকে যেন আমি এই বাড়ির ঘরের দরজায় আর কোনদিন না দেখি, খেলা খাচ্ছ নি জানি কোন কার, হ্যাঁ আর কোনোদিন এই ঘরের দরজায় তুই আসবি না কোন, খাচ্ছ নি জানি কোন কার। শয়তান বেটা আমারে ল্যাপ তুষকের লেগে মারছে। ভাই কই ভাই? ও ভাই, ভাই কই ভাই? শয়তান বেটা আমারে ল্যাপ তুষকের লেগে মারছে। আরে বোন কি হয়েছে? এই বোন কি হয়েছে? কান্দাস না বোন কি হয়েছে? দিতে কইছিল ল্যাপ তুষক দাও না দেখে আমার মাইরা মাই করে দিতে বাড়ি থেকে। কি কুদ্দুস তোরে মারছে? ও ভাই 10টা না 5টা না আমার একটা মাত্র বোন, তুই তো এই কুদ্দুস তোরে মারলো? দাঁড়া, এর ব্যবস্থা আমি এখন নিতেছি, ঠিক আছে? তুই এখানে দাঁড়া, আইতাছি। কুদ্দুস তোরে মারে? এত বড় সাহস? ওরে একটা খাইছি, এই দাও ধরে কুটি কুটি করে কাটনি। ও পাশে আমি কয়া দিছে যৌতুকের দায়ে কেউ যদি কোনো বোনকে মারে ওর গলা কাটে ফেলাবি। মুজাই চলো। আমার একটা মাত্র বোন তারে এত রাত্রে বাড়ি থেকে বাই করে দেয়, কত বড় সাহস কুদ্দুসে? যাই আজকে ওই কুদ্দুসে খামো আজকে। আয় বোন আয়, আয় কুদ্দুস, আয় কই তুই? আয় কুদ্দুস বাইরে আয়, ওরে কুটি কুটি করে কি জানে আমার ঘরে তো চললা, আয়, আয়, আয়। করে হ্যাঁ আয়, ঠিক আছে আয়। কি করবেন আপনি, হ্যাঁ দাও দিয়া মারবেন নাকি আপনি, হ্যাঁ এই আর তুমি আমার সংসার করবে না, তুমি দাও লিয়া ভাই লিয়া আমাদের মার বাড়াই দাও, হ্যাঁ তোমার এত বড় সাহস, তুমি বাইরে নিয়ে তো আমাদের দাও দিয়া কোবাইতে, হ্যাঁ একটা মাত্র বোন তুই তো আরো মাইরা রাতের বেলা বাইরে বাই করে দিছস। ভাই থাক, ও তো সত্য হলো আমার স্বামী, ও যদি অপরাধ করে থাকে তোমরা বিচার করে ভাই তুই থাম। এই দেখো না বুঝছা, তুমি বুঝছাও তোমার ভাই বোঝে নাই, ভালো করে বুঝাও বুঝাও ভালো করে বুঝাও, ঠিক আছে? দেখো না দাও লিয়াইছে আমারে, এ দাও লিয়া আমাদের মার বাড়াইছে। দাওলার মার বাড়াইবো না? এত রাতে আমার বোন ডাইরেক্ট বাড়ি থেকে বাই করে দিছো? এত রাতে কোনো ভালো মানুষ বাড়ি থেকে বাই করে দেয়? এ বাইরে বাই কই দেই নাই, আমি একটু মাসি ও নিজেই গেছে গা, ঠিক আমি তো যাবার কইছি নাকি, দেখছো শোনা আমি কি তোমার যাবার কইছি কও, হ্যাঁ তোমার বাইরে বুঝাও, তোমার ভাই বুঝতাছে না, ঠিক আছে? এই যে দাও লিয়াইছে আমার মারতে, ঠিক আছে? এই যে আমরা মিলাই গেছি, আপনি জান গেছে দাও লিয়াইছে। আমি এত সহজে যাইতেছি না, ঠিক আছে? এই চেয়ারম্যানের কাছে অফিসার দিব, আরো লোকজন নিয়ে আইতেছি, তোর সাহিস্তা করেছে। আমার বোন রে মারছস, একমাত্র আমার বোন, এত কষ্টের নানন পানন করে বিয়া দিছি, আর আমার বোন রে মারস? দাঁড়া তোরে দেখতাইছি। যাই আসো শোনো আমরা ঘরে যাই, ঠিক আছে? এ দাউলি আমার বাড়াইছে, বোনের কেউ কি দরদ, বোনে খাওয়াই পড়াই আমি, আর বোনের জন্য আজকে দরদ হইছে না, ওই যে দাউলি আসছ না, এই দাও দিয়া চেয়ারম্যান তোর বিচারি করবো, আমার বিচার করবো না, মনে রাখিস এই কথা। আসো শোনা তাহলে সবকিছু ঠিক আছে তো না? না ঠিক আছে দেখতে আচ্ছা আচ্ছা। ভাই, হ্যাঁ চেয়ারম্যান সাহেব কই? ভাই তো বাসায় নাই। হাই হাই, উমরে তো সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? ওই আমার বোন জামাই, হ্যাঁ আমার বোন জামাই আমার বোন জামাই বাসায় বাসায় দিচ্ছে। কেন মারছে? আরে কোয়েন না, বিয়ের সময় হ্যাঁ ওই যে কিছু নেয়া তো সুখ হ্যাঁ। এগুলা দিতে চাইছিলাম। আমাগো এলাকায় যৌতুক। যৌতুকের কারণে তোমার বোনের মারছে? আরে ভাই কোয়েন না,
আমি নয় দিতে পারি না, একটু অভাব অনটনে আছি, সেজন্য দিতে পারি নাই। আমি কয়টা দিন পরে দেবো, আমারই তো বোন, একটা মাত্র বোন, আমি তো দেবো, বলছি তো দেবো। তারপরেও এই রাত্রিবেলায় আমার বোনের মাইরে বাড়িতে পাঠাই দিচ্ছি। আচ্ছা ভাই আসুক, ভাই আচ্ছা, তুমি চেয়ারম্যান স্বীকার সাহেব করছো আসতে না? অনেক দেরি হইব, এই বিচারটা আপনি করে দেন। আপনি যেহেতু ভাই আছেন, ছোট ভাই, চেয়ারম্যান সাহেবের ছোট ভাই, হ্যাঁ। আপনি এই বিচারটা করে দেন ভাই। তাহলে ছোট কি কস? বড় ভাই তো ব্যস্ত আছে, বড় ভাই তো আইতে হ্যাঁ বাইরে তো আইতে 2-3 দিন সময় লাগা পারে। তাহলে তুই যা, ওকে ধরে নিয়ে আয়। আচ্ছা যা, যাই। ধরে নিয়ে আয়। ধরে নিয়ে আমি কিন্তু বসো এখানে। ভাই কি বসবো আর কি, মনে শান্তি নাই ভাই। আচ্ছা বসো, দেখতেছি বসো, ব্যাপারটা। বসো, বসো, বসো। হ্যাঁ। আমি জানি ভাই, এই চেয়ারম্যানের এলাকায় যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ। আরে ভাই যে মানুষ, এর মতো তো মানুষ হয় না। এ গরিব দুঃখী সবার উপকার করে। আর বাইরের এলাকায় যদি এরকম যৌতুক নিয়ে এরকম ঝামেলা মারামারি কাটাকাটি হয়, তাহলে কি আমাকে মান সম্মান থাকে? বাইরেরও তো মান সম্মান থাকে না। আমি জানি ভাই, চেয়ারম্যান সাহেব মা বোনদের অনেক ভালোবাসে, ছোট ছোট মেয়েদের স্নেহ করে। আমার বোনটারে মারছে শুনলে ওর উচিত বিচার করব, আমি জানি। যেহেতু চেয়ারম্যান সাহেব নাই, আপনি তার ছোট ভাই, তাহলে এই বিচারটা আপনার হাতে দিলাম, আপনি ভালোভাবে করে দেন। সামনে জায়গা জায়গা করে চিল্লাচিল্লি করে রাত করে। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি আছেন? ভালো আছেন ভাই? তুই বলে তোর বউরে মাইরা বাপের পাঠিয়ে দিছস? এত বড় মিশা কথা কে বললো ভাই আপনি রে? আমার বউরে আমি মারবো? ওর ভাই বিচার নিয়েছে মেজবার কাছে। ওই যে আমার বউ, এই আসো তো এদিকে। ওই যে আমার বউ, ওই যে আমি মারি পাতা দিমু কে? এত ও বড় কি মিথ্যা কথা হইছে? ও বিচার দিয়েছে, হ্যাঁ? আয় তোর মেজবার দেখছো তোমার ভাই আবার যা বিচার দিছে বাইরের কাছে, একটা কাজ করছে কও। আয় এত ঠিক, খারাপ আয়। তোমার ভাই। মেজবার কাছে আয়। হ্যাঁ? ভাই মেজো ভাই যাইতে কইতে 1 মিনিট খারাপ, আমি আইতাছি ভাই। এক মিনিট। যাতে যাও। আমি কাল ঘরে যামু আর আসমু ভাই। ঠিক আছে 1 মিনিট। ওর কত বড় সাহস, যৌতুকের কারণে ওর বউর গায়ে হাত তোলে। লন ভাই আইছি আমি। আয়, হ্যাঁ হচ্ছে? আয়। তাহলে এই অবস্থা করছে নাকি? হ্যাঁ ভাই, এই অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই বসে। ওয়ালাইকুম সালাম। কে? এদিকে আসো, এদিকে এসো। এখানে দাঁড়াও। এই মেয়ে, এই, এদিকে এসো। দাঁড়াও। এই, তোমার নাম কি? আমার মোহাম্মদ কুদ্দুস আলী। কুদ্দুস আলী। জি। তুমি বললো তোমার বউরে মারছো? মিছে কথা ভাই, আমি আমার বউরে মারি না, আমার বউ দিয়ে সংসার করতেছি আমি। এখনো বাসা থেকে তোমার বউ আসলাম। কাঁদতেছে, তুমি কি কও? কানতাছে না, কান্দো কে? এই যার বড় ভাই আছে, তুই বলে ওর যৌতুকের কারণে মারছস? মারি নাই ভাই, এমনি একটু বকাবকি করছিলাম, তাই রাগ করে গেছিল ভাই বাসায়। ঠিক আছে, আবার চলে আইছে। শুনো কুদ্দুস, এগুলো বল আমাকে ভাই। বুঝাইতে এসো না। আমার ভাই কত বছর ধরে চেয়ারম্যান তুমি জানো? এগুলো আমরা মুখ দেখলে, চেহারা দেখলে বলতে পারি। কি ভাই? ভাই সত্যি কথা বলতে কি জানেন, আসলে আমার একটা মাত্র বোন, মা বাবা মারার পরে অনেক কষ্ট করে মানুষ করছি। তো এই ছোট বোনটারে যখন চোখের পানি দেখছি, আমি আর সহ্য করতে পারিনি। এত রাত্রে একটা মানুষকে এভাবে মাইরে, কারো বাবা কোনো ভাই যদি তার বাড়িতে দেখে তার বোন কাঁদতাছে, সেজন্য আমি আর সহ্য করতে পারি নাই। যে কুদ্দুসের এত বড় সাহস হয়েছে আমার বোনরে মারলো। বুঝছি, শোনো, তুমি রাগের মাতালে এই চাপাটি নিয়ে তোমার বোনের জামাই রেখেছো। এখন যদি তোমার বোনের রাগের মাতালে তোমার বোনের জামাই মাইরা ফেলাইতা, এই চেয়ারম্যান তো ফাইসা দিত, আমার ভাই তো ফাইসা দিত, তার এলাকায় এরকম ধরনের মার্ডার হয়ে যেত। শুনো, এলাকায় এরকম ধরনের সিনকেট করবা না, আর এইসব জিনিস সবসময় সামলে রাখবা। এগুলা নিয়ে কোনো সময় বের হবে না। আর আজার হলেও তো তোমার বোনের জামাই। আসলে ভাই, এই যে এই চেয়ারম্যানের এলাকায় কোনো ধরনের যৌতুক নেওয়া এবং দেওয়া, আমি শুনছি চেয়ারম্যানের কড়া আইন, কড়া শাসন, যৌতুক দেওয়া যাবে না, নেওয়া যাবে না। তা আমি যখন মারতে গেছি, এটা সত্যি, সেটা আমার রাগ উঠছিল, বোনের কষ্ট দিয়ে আমি সহ্য করতে পারিনি। এখন শোনো, তোমার বোন যেহেতু মিলে গেছে গা, সে তার স্বামীর পাশে দাঁড়ায় আছে, তুমি এটা নিয়ে কোনো কিছু ই করো না। আর শোনো, বলুন ভাই। তোমার ল্যাব তো সব বড় ভাই আসলে 2-3 দিন পরে তুমি আইসা নিয়ে যাও। আর এগোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার সাথে করো না, বুঝছো? তাতে আমাদের মান সম্মান হানি হয়। আমাদের এলাকায় এরকম ধরনের কোনো কিছু হয় না। কি বলেন ভাই? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, না আপনি ভাই, আমাকে এটা মাফ করে তো- দিন এটা ভাই। কি আপনি করো আমার ভাই? বড় ভাই, আমার মা বাপ নাই ভাই, আপনি আমার সবকিছু, আপনি আমার বড় ভাই, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিনও আপনার বোনের কষ্ট দেবো না ভাই। এই যে ভাই, আমি শোনো। ওরে অনেক সুখে রাখবো ভাই। এই যে শোনো, আসলে এই সামান্য বিষয় নিয়ে যদি আমরা এত বড় করি,
তাহলে জিনিসটা তো অনেক বড় হয়ে যায়। তুমি আমার ছোট ভাইয়ের মতো, ও আমার একমাত্র ছোট বোন, তোমরা মিলামিশা থাকো, সেটাই তো আমি চাই। একটু কষ্ট হয়েছে, আমি অতি তাড়াতাড়ি তোমাদের ন্যাপ্ত সুখ দেওয়ার ব্যবস্থা করব। ভাই আমি আর আপনার বোনের কষ্ট দেবো না ভাই, আমার ল্যাপটপ সুখ লাগবো না, আপনার বোনের আমি এমনি খুব সুখে রাখবো, ঠিক আছে? আর এই যে দর্শক ভাইরা, এই যে আমার মতো ভুল আপনারা কেউ করবেন না, বা যৌতুকের জন্য বইয়ে কখনো কোনো সময় কষ্ট দিবেন না। যৌতুক দেওয়াও পাপ, নেওয়াও পাপ, ঠিক আছে? আপনারা কেউ যৌতুকের জন্য বউরে কষ্ট দিবেন না। দিবেন না।